আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 268 পাতে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান এটা হবে ঋগ্বেদ। মেঘালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। পিটক কথার অর্থ হলো ঝুড়ি। মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার। দুয়ের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। মধ্যম প্রতিপদা এটা হয়ে যাচ্ছে গৌতম বুদ্ধ। আর গুপ্ত সম্রাট হয়ে যাবে সমুদ্রগুপ্ত। কুষাণ সম্রাট কনিষ্ক। মৌর্য সম্রাট অশোক। নন্দ রাজা হয়ে যাবে ধননন্দ। তিনের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। সকলোত্তর পথনাথ কাকে বলা হতো? হর্ষবর্ধনকে। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস নিকেটর। এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? হরিসেন। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? কুজল কদফিসেস। চারের দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ঠিক ভুল লেখো। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত। ভুল। শূন্যস্থান পূরণ। ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন মেগাস্থেনিস। ঠিক ভুল। জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র। ভুল। বেমানান শব্দটি লেখো হবে নৃপতি। বেমানান শব্দ হয়ে যাবে অর্থশাস্ত্র। শূন্যস্থানে দেখো সকারই বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পাঁচের থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ত্রিরত্ন কি 74 পাতায়? এই দেখো ত্রিরত্ন এখানটা সবটা লিখবে। শ্বেতাম্বর কাদের বলা হয়? এই যে উত্তর ভারতে থেকে হয় পর্যন্ত লিখবে। পঞ্চম মহাভূত কি? এখানটা পুরোটা লিখে দেবে। বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল? কি কি? আইহোল প্রশস্তি কে রচনা করেন এবং কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয়? দেখো দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষ ম্লান হয়ে গিয়েছিল। তাহলে কোন রাজার প্রসঙ্গে লেখা হয়েছিল? হর্ষবর্ধন। 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। টিকা লেখো। চতুরাশ্রম। টিকা লেখো। ষোড়শ মহাজন পদ। টিকা লেখো। 10 রাজার যুদ্ধ। 7-এর নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি? তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 268 পাতে যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।